তিনজনের তিনটে ডিম। তুমি তোমার কাম করো, আমি আমার রান্না করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল ওই 8:30 নাগাদ বাজে, 8:30 বাজেনি, এখনও 8:25। তো রান্নাবান্না আমি যথারীতি স্টার্ট করে দিয়েছি। তো কাঠে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসে করছি হচ্ছে আলু ভাজা, কচু, পলতা শাক এইসব দিয়ে একটা ডালনা খায়। তো আমাদের এরা খুব ভালোবাসে, আমার শাশুড়ি, হাজব্যান্ড। তো সেই ডালনাটা করব। আলু ভাজা হচ্ছে, চাটনি হবে, আর মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছ আজকে করবো না, ডিম করবো। তো এই রান্নাবান্না যথারীতি শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। গতকাল তো ভীষণ গরম ছিল, আজকে সকালবেলা একটু তারই মধ্যে ওয়েদারটা একটু এর মতো ছিল, কিন্তু এখন থেকে আবার দুর্দান্ত গরম চালু করে দিয়েছে। তো এই যে রান্নাবান্না হচ্ছে। তো সারাদিন সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো দেখাই আবার আপনাদেরকে ব্যাক ক্যামেরায় যে কী রান্নাবান্না হচ্ছে। কাঠে বসিয়েছি হচ্ছে ভাত, আর অল্প কটা ওই 1 বস্তা মতো আর কাঠ আছে। হ্যাঁ যাচ্ছি, কাঠ আছে, তো কাঠ দিয়ে ভাতটা এই জন্য করছি। আর গ্যাসটা না বুক করা হয়েছে বহুদিন আগে, মানে 1 সপ্তাহ হয়ে গেল, এখনও গ্যাসের ডিএসসি নাম্বারও দেয়নি, আর গ্যাস তো দিয়ে যায়নি, জানি না কবে দেবে। যাচ্ছি। এই গরমের মধ্যে রান্না খাওয়া, মানে রান্না করতেও ভালো লাগছে না আর খেতেও ভালো লাগছে না, এই রকমটা। একটু লঙ্কার গুঁড়ো দিই, আলু ভাজাতে একটু লঙ্কার গুঁড়ো দিলে বেশ ভালো লাগে। যাচ্ছি গো। মশলা করব। বলেন কি বলছেন? তুমি যে ফর্মটা ফিল আপ করেছিলে, হুম সুজেফল হেড অফ দ্য ফ্যামিলি, ডেট অফ বার্থ মেল, আরবান ইন্ডাস্ট্রি, হিন্দুজম অ্যাট এ টাইম 10, ঠিক ফোন নাম্বার, মেম্বার 4 জন, ঠিক আছে। ডিজেবিলিটি চার্জাস, আমরা হাত খোঁড়া পা খোঁড়া নয়, ঠিক আছে। আধার নম্বর দিস, ভিউ আধার দেওয়া হয়েছে। না, আমি বলছি আমি যে জমা করেছি সরকারের খাতায় জমা যে পড়েছে, তার ডকুমেন্টস কিছু আছে যে দেখা যাবে যে হ্যাঁ জমা হয়েছে ফর্মটা? দেখো দেখিনি। চলো তুমি তোমার কাজ করো বাবু, আমার বসে থাকলে হবে না, তারপর আমাকে রান্নার আবার তাড়া লাগাবে। আর এই সব আম সব পচে যাচ্ছে, এই আমগুলো না ভালো খুব একটা নয়, সব পুরোনো আম, ওই জন্য আর ফ্রিজে রাখিনি। এই আমগুলো ভালো আম। তো ওই যে ডিম আছে ভিতরে, বার করি। এবারে ডিমগুলো এনেছো একদম ছোট ছোট, এই ফেটে যেতে এক্ষুনি। তিনজনের তিনটে ডিম। তুমি তোমার কাম করো, আমি আমার রান্না করি। এখানে ভাতটাও ফুটে গেছে, ডিমটা সিদ্ধ বসাই। আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিই। আর ডিম না একটু সিম করে আঁচে সিদ্ধ করলে দেখেছি বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়। আর ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে না ভীষণ মানে ফেটে গিয়ে চারিদিক হয়ে যায় ডিমটা, আর ডিমটার কোনো রকম কোনো শেপ থাকে না, নষ্টও হয়। তো সেই কারণে একদম সিম করে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে ওই কচু, পলতা শাক, আলু, বেগুন বড়ি দিয়ে যে ডালনাটা তৈরি করব, তো ওটা সিদ্ধ হয়ে গেছে, শুধু এবার একটু সম্বরা দিয়ে দিচ্ছি। আর মানে ওই যে কচু পলতার ডালনাটা করছি, ওটার মধ্যে সব রকম মশলাই দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু দেবো হচ্ছে এখন সর্ষে বাটা, অল্প একটু সর্ষে বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটা দেবো, তাহলে সুন্দর হবে। আর সর্ষে বাটা দিলে বেশ একটু গ্রেভি মতো, মাখা মতো হয়, তো ভালো লাগে। কিন্তু সর্ষেটা না আমি বেশ কয়েকদিন ধরে তরকারিতে ইউজ করছি, কী করে বলুন তো, ছেঁকে নিচ্ছি, মানে বেটে নিয়ে ছেঁকে নিলে বেশ আর কি ভালো হয়। আর এদিকে দেখুন আমড়ার চাটনিটাও করছি।
আমরা চাটনিটাতেও ওই সর্ষে বেটে ছেঁকে দেবো, ছেঁকে দিলে বেশ ভালো, ওটা খাওয়া ভালো আর কি, পেটের সমস্যা হয় না, না হলে পেটের সমস্যা হয় এই সর্ষের খোসাটা পেটে গেলে। আর হাজব্যান্ডের তো ভীষণ অ্যাসিডিটি মানে গ্যাস অম্বলের সমস্যা, সেই কারণেই বেশ কদিন ধরে ছেঁকেই দিচ্ছি সর্ষে। আর চলুন এবার আস্তে আস্তে করে রেডি করে নিয়ে ওকে খেতে দিতে হবে। তার আগে এখনও ডিম কারিটা বাকি আছে, ডিম কারিটা করবো, ডিমগুলো ছাড়াতে হবে, ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে ডিম কারিটা করলেই হয়ে যাবে মোটামুটি রান্না। এই যে ওদিকে চান হয়ে গেছে, এদিকে তাড়াহুড়ো করে ডিমের ঝোলটা খালি করে নিই, ও ঠাকুরকে পুজো করবে, তারপর তুলসীর চরণে জল দেবে, এই সমস্ত কিছু করবে, তখন আমার ডিমের ঝালটা করা হয়ে যাবে। দেখি আবার টিফিনে নিয়ে যায়, ওকে ভাত দিয়ে তাহলে করবো। ডিমের ঝালটা এদিকে হয়ে গেল, এটা নামিয়ে নিই। হাজব্যান্ড মুড়ি নিয়ে যাবে বলছে, তো সেই কারণে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিই। আলু ভাজা করেছি, কিন্তু আলু ভাজা তো আর খাওয়া যাবে না, সেই কারণে ডাল। এবার একটু নুন বসিয়ে দেবো, সামান্য একটু তেলও দিয়ে দেবো, তাহলে ওই ডালের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে। মা তাহলে কি বললো? কি করতে বললো? হ্যাঁ হ্যাঁ, মা বলো করে নে, আর পরবর্তীকালে কোনো সত্যি থাকবে না। একটা কন্ডেন্সার চেঞ্জ করা সব তুমি লোকটাকে আনতে, এগুলো কেউ করে? এগুলো সবাই নিজেরা করে, বাপরা তো নিজেই করে। কাটা দিয়ে আটকাতে হবে। এখন এই যে যাচ্ছে হচ্ছে আমাদের এখানে বড়দা ব্যাংকের ব্রাঞ্চ আছে ওই টিঙ্কার কাকার, তো এবার গিয়ে দেখি অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে কি। আর দেখুন না, এদিকে ঘর বারান্দা সব মোছামুছি করে নিয়েছি, আর আজকে না নাতা বালতি দিয়ে মুছেছি, আজকে আর ওই লাঠি দিয়ে ঘর মুছিনি, তো সেই কারণে এই সামনের দিকে সব সরিয়ে সরিয়ে খাটে নিচে টিচেগুলো সব মুছেছি, তো এখন সব গুছিয়ে গুছিয়ে রাখছি। আর মিক্সিটা অনেক দিন এদিক ওদিক পড়ে আছে, আমার না জায়গার জিনিস জায়গায় না থাকলে একদম ভালো লাগে না, তো সেই কারণে ভালোভাবে মুছে গুছিয়ে রেখে দিলাম। আমার মিক্সিটার কিন্তু অনেক বয়স জানেন, আমার ছেলে যখন প্রায় 2-3 বছর তখন কিনেছিলাম ভাণ্ডারে টাকা জমিয়ে জমিয়ে, তো সেই কথাটা মনে পড়ে, সেই কারণে না প্রত্যেকটা জিনিস এই ঘরের মানে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে কষ্ট করে বানিয়েছি, তো সেই কারণে আর কি সব জিনিসের প্রতি এতটা আমার দরদ আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। আমি নিজে কিন্তু অগোছালো থাকি, কিন্তু আমার ঘর বারান্দা তারপরে জিনিসপত্র একটাও অগোছালো থাকে না, একদম টিপটপ জায়গার জিনিস জায়গায় রাখাটাই আমি পছন্দ করি। আর এই আমগুলো দেখুন না, আমার দিদি মানে আমার এক মাসতুতো দিদি, আমার বড় মাসিমণির মেয়ে, তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই বিয়ে হয়েছে, তো যাই হোক দিদির কাছে মানে কালকে একটা দরকারি সিঙ্গুরে গিয়েছিলাম, আমার দিদি কাজে আসে, তো অনেকগুলো আম দিয়েছিল, তার মধ্যে দেখুন না পচেই গেছে, ওই 4-5টা মতো আছে, তো ওইগুলো ভাবছি ফ্রিজে রেখে দেবো, আর এগুলো একটু বাদশার দিয়ে কেটে কুটে আমি খেয়ে নেবো, ছেলেটা তো খাবে না। তখন চলে আসলাম রান্নাঘরে, ভাত খাবো অলরেডি 2:30টার ওপর হয়ে গেছে, খাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। একটা করে সংসারের কাজকর্ম করতে করতে সময় চলে যায়, তাই না বলুন? এই তো আলু ভাজা, 2-4টে আলু ভাজা রেখেছিলাম আর কি আমার জন্য, ওদেরকে সব দিয়ে দিয়েছি। আর এখানে আছে আমড়ার চাটনি, এটা কিন্তু গতকালের বিউলির ডাল, আর এটা হচ্ছে ডিমের কারি, আর বিউলির ডাল দিয়ে আর এই দেখুন এই হচ্ছে আলু ভাতে, মানে বিউলির ডাল দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, তো সেই কারণে আর কি আমি যখন গতকাল দেখেছি যে হাজব্যান্ড কচু এনেছে, আমি ভেবেই নিয়েছি যে, তো গতকাল যখন দেখেছি যে হাজব্যান্ড কচু কিনে এনেছে, তো আমি ভেবেই নিয়েছি আমার শাশুড়ি কচু রান্না করতে দেবে,
এই কচু আর পলতা শাক দিয়ে, ওটা আমার ছেলেও পছন্দ করে না, আমিও ভালো লাগে না আমার। তবে ছেলেটাকে ভাতে মেখে দিলেও খেয়ে নেয়, ওকে এখনও ভাত মেখে দিতে হয় অত বড় ছেলেকে। তো যাই হোক ও খেয়ে নেয়, কিন্তু আমি না খেতে পারি না এখন। তো সেই কারণে এই যে গতকাল আর কি 2 লিটার ডাল একটু রেখে দিয়েছিলাম, এটা আজকে আমার হয়ে যাচ্ছে। আলু ভাতেটা মেখে নিয়ে এই যে খাওয়া দাওয়া করে আসলাম হচ্ছে ছাদে, এই যে ভিজে ধোয়া জামা কাপড়। আর এখানে মাদুরটা গতকাল ধুয়ে দিয়েছিলাম, তো শুকায়নি, আজকে আবার রোদ্দুরে দিয়ে দিয়েছি সেই কারণে। আর এখানে দেখুন না, আমার মাসতুতো দিদি না আমসত্ত্ব দিয়েছে। তো আমার মাসতুতো দিদি আমাদের এই বাড়ির কাছে, মানে সিঙ্গুরে আর কি ভ্যাক্সের কাজে আসে। তো আমার মাসতুতো দিদি আর কি সিঙ্গুরে ভ্যাক্সের কাজে আসে, যে এখনকার যে ভ্যাক্স সেটিংয়ের কাজ হয় না, ওই কাজ করতে আসে দিদি। সেরকম অবস্থা নয়, দিদির একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর জামাইবাবুর খুব শরীর খারাপ, মানে জামাইবাবু কিছু করতেই পারে না, 2-3টে বড় বড় অপারেশন হয়েছে। তো সেই কারণে সংসারটা দিদিই জেনে নিয়ে যায়। আমার মায়েরা 3 বোন, আমার মা ছোট, এটা হচ্ছে বড় মাসির মেয়ে। তো যাই হোক দিদি আর কি ওই গতকাল আমি গিয়েছিলাম হচ্ছে সিঙ্গুরে পোস্ট অফিসে। তো ওই পোস্ট অফিস বিডিও আর মানে আমাদের এখানকার সমবায় সমিতি সিঙ্গুরের যে, ওটা একই মানে বাউন্ডারির মধ্যে আলাদা আলাদা বিল্ডিং। তো যাই হোক ওখানে দিদি ওই পাশে একটা বিল্ডিংয়ে ভ্যাক্সের কাজ হয়, সেখানে কাজ করে। তো গিয়েছিলাম, আবার ওই দিদি ফোন করেছিল যে 2টো আম দেবো, আসিস নিয়ে যাবি, মানে নিয়ে যাবি আর কি, আর আমসত্ত্ব দেবো। তো দিদি আবার আমসত্ত্ব, আবার উৎসবের ব্যাপার, যেহেতু ডায়াবেটিসের সমস্যা আছে সেই কারণে ওর জন্য 1 কেজির ওপরই হবে, 1.5 কেজি মতো শশা সব দিদি পাঠিয়ে দিয়েছে। তো আমসত্ত্বগুলো দিদি দিয়েছে। আর আমগুলো না, সত্যি কথা বলতে কি, দিদিদের একটা গাছ আছে, মাসুতো দিদির বাড়ি, তো ওদের একটা গাছ আছে দিদির বাড়ি। অনেক দিন আগে একবার গিয়েছিলাম, আমার বিয়ের আগে, বিয়ের পর আর যাওয়াই হয়নি। তো যাই হোক দিদির বাড়ি গিয়েছিলাম, কিন্তু কাছাকাছি, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, তাহলেও যাওয়ার আর সময় হয়ে ওঠে না। তো যাই হোক তখন আর কি দেখেছিলাম গাছটা চারা গাছ, আম গাছ, কিন্তু এখন সেই গাছটা অনেক বড় হয়ে গেছে। তো দিদি জামাইবাবু তো গাছেটাতে উঠতে পারে না, শরীর খারাপ যেহেতু। তো দিদি ওই আর কি টুকটুক করে ওই আঁকশি টাকশি দিয়ে পারে আর কি, আঁকশি দিয়ে বা দিয়ে পরে টুকটাক করে আম পাকলে তো পড়বেই। তো ওই আম কুড়িয়ে কুড়িয়ে আমসত্ত্ব করেছে, আর কয়েকটা আম আমাকে দিয়েছিল। তো কিছুটা আবার পচেই গেছে, ফ্রিজে রাখা হয়নি, পচে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো কী আর করা যাবে। তো চলুন চটপট করে কাপড় জামাগুলো মেলে দিই, আকাশটা মেঘ মেঘ মতো ধরছে। তো ঘরটায় এসে বসলাম, প্রচণ্ড গরম আজকে না, ওয়েদারটা কীরকম যেন একটা ভ্যাপসা টাইপের ওয়েদারটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সকালের দিকটা এতটা ছিল না, এবার একটু যেন হাওয়াটা আবার দিচ্ছে। তো যাই হোক একটু হাওয়াটা দিলে ঠান্ডা হবে। তো এই হচ্ছে ঘটনা। আম ওই এবারে এও যা দিচ্ছে তাই খাওয়া হচ্ছে। অন্যান্য বারে তো আমার বাড়িতে আম এই সময় প্রচুর আম বাবা দিয়ে যান, কারণ বাবার যেহেতু বাগান, তার উপরে হচ্ছে বাগানে বছর বাবা বিক্রি করে দিয়েছিলেন, যে কটা গাছ রেখেছিলেন খাওয়ার জন্য আম, তো সেই কটা গাছেরও আম চুরি হয়ে গেছে, কেউ দেখাশোনা করার নেই। এবার কাকারা মনে করুন আছে, ওরা সবসময় কি আর আমাদের বাগানে যাবে, ওরা ওদের মতো ওদের বাগানে যাবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। সামনের বছর থেকে ভাবছি সব বাগান লিজে দিয়ে আসবো, দিয়ে এসে ওই পয়সায় আম কিনে খাবো, তাহলে গাছগুলোও থাকবে আর আমার পয়সাটাও আসবে, ওই পাশে আমার আম কিনে খাওয়া হয়ে যাবে। কারণ আমার এত দূর থেকে মেনটেন করা সম্ভব নয়, আর মা পারবেন না, মায়েরও বয়স হয়েছে, তো আর মনের দিক থেকেও ভীষণভাবে ভেঙে পড়েছেন। একটা মানুষের স্বামী চলে যাওয়া মানে তার সব কিছু চলে যাওয়া, তাই না? তাকে যতই মেন্টালি সাপোর্ট সবাই দিই, কিন্তু তার সেই না থাকার মানে কিন্তু জায়গাটা কিন্তু কেউ পূর্ণ করতে পারবে না, হচ্ছে ব্যাপার। তো যাই হোক এখন বসি, বাবা মানে নেই বলে আমার উৎসব বারবার বলছে আমার দাদু নেই, এবছর আমটা ঠিক খাওয়া হচ্ছে না। শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ওই এও যা দিচ্ছে টুকটাক খাওয়া হচ্ছে, 1-2 করে, আবার বেশিরভাগ পচেই যাচ্ছে। পড়া আম টাম দিচ্ছে, তো মানুষকে ভালো জিনিস দেয়। বাবা যেমন গাছ পাকা একদম পুরো, মানে যারা বাগান কেনে তাদের থেকে একদম পুরো ভালো মানে ফ্রেশ আম কিনে দিয়ে যেতেন,
বা গাছেরও আম গাছে পাকিয়ে সবসময় পাহারা দিয়ে পাকিয়ে সেই আম গাছে পাকিয়ে দিয়ে যেত, কিন্তু এখন আর কে দিয়ে যাবে বলুন। তো চলুন এবার একটু বেশি বসি, প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না। আবার একটু পরে ছেলেটা পড়তে চলে আসবে ডিঙ্কা। তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা।